কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলো ভাবার টাইম পেলাম না। যত শিয়াল কুকুর, চেচ্চোট্টা নীতিখর নীতিভ্রষ্ট ব্যক্তি, দাতাল মাতাল চরিত্রহীন লম্পট, কিছু চিটিংবাজ নেতাগোতার সঙ্গে জীবন অতিবাহিত হয়ে গেল, কিন্তু যার সঙ্গে আত্মীয়তা করব বলে আমি মানব দেহ পেয়েছিলাম তার সঙ্গে আত্মীয়তা হলো না। তাই নরোত্তম দাস ঠাকুর বড় আক্ষেপ করে বলেছেন, এই মেয়েরা, হ্যালো, এই বাড়ি গিয়ে ঘুগনি মুড়ি খেয়ে যাও, শুধু খাবো 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 ভাব, দুনিয়াটা খেয়ে ফেলবে। এত কথা নয়, শোনো, কথা বলো না। তাহলে বিষয়টি কেমন? মহাজন বললেন, নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সে পশু বড় দুরাচার। আমাদের ফার্স্ট প্রশ্ন হবে যে আমি মানুষ আর একটা পশু, ডিফারেন্সটা কোথায়? একটা কুকুর খায়, ঘুমায়, দেখতে পায়, বাচ্চা পেলে হয়, চোখ নাক কান হাত পা দাঁত সব আছে, মানুষের তাই তাই আছে, পৃথক তো কিছু নয়। কে? কিন্তু মানুষে কুকুরের ডিফারেন্সটা কোথায়? না, কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। এই আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও যে ব্যক্তি, যে মানুষ ঈশ্বর তত্ত্ব গ্রহণ করবে না, তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যাবে। রাধে রাধে। কুকুরে আর সে মানুষের ডিফারেন্স রইল না, এক হয়ে গেল। কেন? কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষ হয়েও যার নাই, সে কুকুরে পর্যায়ে পড়ে গেল। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সেই পশু বড় দুরাচার। কেন? নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। শুধু সংসার করে গেলাম, আমি আমার চিন্তা করলাম না, মায়ার বাঁধনে বাধা পড়ে গাধা হয়ে সারাটা জীবন বোঝা হয়ে গেলাম, পরের জন্য দেহটাকে তিলে তিলে ধ্বংস করলাম, কিন্তু আমার জন্য আমি কোনোদিন চিন্তা করলাম না। আমার মতো পশু জগতে আর হয় না। কে? পরের চিন্তা করে গেলাম সারা জীবন, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, এগুলো ভাবা হলো না। মহাজন তাই বলেছেন, হলো না কেন? লেখাপড়া শিখেও, জ্ঞান অর্জন করেও হলো না কেন? বলে আমাদের লেখাপড়াটা ফিল্টার নয়, পবিত্র নয়। বিবেকানন্দ লেখাপড়া শিখেছিলেন, সাধু সঙ্গ করে ফিল্টার করেছিলেন। এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে, মহাবিজ্ঞানী, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। মহাবিজ্ঞানী মুসলমানের ছেলে, গীতা পড়ে, নামাজও পড়ে। আর আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট আছে, এরা তো ভজে না, করে না, সালারা করতেও দেয় না। এত বড় জানোয়ার প্রকৃতির কিছু পশু প্রবৃত্তির মানুষ আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু আছে বাবা। এরা লেখাপড়া শিখেছে, কিন্তু লেখাপড়াটা ফিল্টার করেনি। যেমন সব জল খাওয়া যায় না, জল, নদীর জল, সাগরের জল, পাটকুয়োর জল, সাগরে অনেক জল, কিন্তু খাওয়া যায় না কেন? লবণাক্ত বেশি, খেলে ক্ষতি হয়। তেমনি অনেক লেখাপড়া আপনি শিখেছেন, আপনার লেখার মধ্যে অহংকার বেশি, আপনার সঙ্গে মিশা যায় না। আপনার সঙ্গে মিশলে ভালো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। অতএব জ্বালাতন করে খায় একেবারে, প্রোটেকশন লোক নেই। কি হরিবাস, জুতো পায়ে দিয়ে বাচ্চারা ঢুকে যাচ্ছে ভিতরে, দেখার লোক নেই। তাহলে বিষয়টি কেমন? এমন একটা চিন্তা হয়।
জল অনেক হতে পারে, কিন্তু লবণাক্ত বেশি বলে তাকে আহার করা যায় না। তবে অনেক শিক্ষা তুমি অর্জন করতে পারো, তোমার শিক্ষার মধ্যে অহংকার মিশ্রিত, তোমার শিক্ষা গ্রহণ করা যায় না। তাইতে যারা শিক্ষা অর্জন করে সেটাকে ফিল্টার করতে পারে, ফিল্টার করে সাপ্লাই করে, সেটাই সমাজকে তৈরি করে। যেমন বিবেকানন্দ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন ক্ষুদিরাম, যেমন অরবিন্দ, যেমন বঙ্কিমচন্দ্র, এনারা লেখাপড়া শিখে লেখাপড়া ফিল্টার করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8 পাস করেননি, কিন্তু লেখাপড়া ফিল্টার করেছিলেন। কেন? সৎসঙ্গ করেছিলেন। তিনি বলেছিলেন, মরণরে তুহু মর শ্যাম সম, তুহু মম শ্যাম, আমার শ্যামার সমাতুল্য। তাহলে অল্প লেখাপড়া শিখে বিশ্বের কবি হলো কেন? তার মধ্যে অহংকার ছিল না, সে লেখাপড়াকে জ্ঞানের দ্বারা ফিল্টার করেছিল। এই জন্য ক্লাস 8 পাস না করে বিশ্বকবি হলেন। কিন্তু আমাদের গ্রামে প্রিলিমে পাস করে কোনো হিন্দুর ছেলে কিংবা কোনো মুসলমানের ছেলে একটা কবি আর হতে পারছে না। কেন? অহংকার মিশানো লেখাপড়া, অজ্ঞান মিশানো লেখাপড়া। এই লেখাপড়ায় ঈশ্বর চেনা যায় না। ওই 3x ব্র্যান্ডের আমার খাসির মাংস খাওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই জন্য আমাদের মধ্যে কেউ যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তারা বলে আমি বিজ্ঞানের ছাত্র, ঈশ্বর মানি না। বিজ্ঞান সব করে। তোমার চেয়ে মূর্খ ছিল না কে? এপিজে আব্দুল কালাম। তোমার চেয়ে সে মূর্খ, সে অজ্ঞানী। সে তো পরমাণু বোমার সঙ্গে সংযুক্ত ছিল, রাষ্ট্রপতি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তিনি ঈশ্বর মানতে পারেন। তুমি ক পয়সার লেখাপড়া শিখেছ? তুমি ঈশ্বর বিশ্বাস করো না? তুমি কে? অতএব ওহো, তুমি লেখাপড়া শিখেছ বটে, কিন্তু লেখাপড়ার মধ্যে অহংকার মিশ্রিত করা আছে। অহংকার, অজ্ঞান। তাই যদি এই অজ্ঞান থেকে মুক্তি পেতে চাও, রাস্তা একটা আছে। কি? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশোধন। 1 কোটি চন্দ্র উদিত হলে তার স্নিগ্ধ কিরণ জালে পৃথিবীকে যেমন ঠান্ডা করে দেয়, তেমনি আমার নিতাইয়ের চরণ কমল মানে পদ্ম, তার তলায় আশ্রয় করলে তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। তখন তুমি কে আপন কে পর চিনতে পারবে। সেদিন তুমি ঈশ্বরকে সাধনা করবে। ঈশ্বর সাধনা অহংকারীরা করে না, ভগবানকে ভজনা করেন যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানকে অর্জন করেছেন। মহাজন তাদের বলেছেন তারাই শিক্ষিত। রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিল, রায় রামানন্দ বলো কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। পৃথিবীতে কোন বিদ্যা শ্রেষ্ঠ? বলছে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। তাহলে আমাদের হচ্ছে না কেন? অহংকারে মত্ত হইয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া, অহংকারে মত্ত হইয়া সত্যকে সত্য করি মানি, সত্যকে সত্য করি মানি। কবে নিতাইয়ের করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ পাবে।
চরণ দুখানি চরণ দুখানি নিতাই তাদের করুণা হবে রাধা কৃষ্ণ পাবে কৃষ্ণ পাবে নিতাই তাদের করুণা হবে তাই চাঁদের করুণা হবে তাই চাঁদের করুণা হবে কৃষ্ণ পাবে তাই চাঁদের করুণা হবে একবার প্রেমানন্দে হরি বলে কথা হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল। আমি যে কাঙাল সেই কাঙালি থেকে গেলাম, আমার কিছু হলো না। তাহলে আমি আস্তে আস্তে লোকের জন্য হাত তুলতে পারি, দিতে হবে দিতে হবে। হরিনাম শুনতে হাত তুলে হরি বলতে গেলে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, আত্মসম্মানে লাগে। হরি বলবো লজ্জার বিষয়, কেন ডিজাইন নষ্ট হয়ে যাবে। কিন্তু পরের জন্য হাত তুলতে পারি রাস্তায়, মেয়েরা পর্যন্ত লাফাচ্ছে, দিতে হবে দিতে হবে দিতে হবে। আরে বাবারে কেন একবার দুবার বিশাল ব্যাপার। যাক দেন, তবে হ্যাঁ এমন কিছু করবেন যাতে ভবিষ্যৎ আপনার হরিবাসর চলে। এমন কিছু করবেন না যাতে হরিবাসরটা বন্ধ হয়ে যায়, আসছে সেদিন। তাই ভেবেই করা ভালো যে আমি আমার ধর্মটাকে রক্ষা করতে পারবো কিনা, এটা ভাবা উচিত। তাই মহাজনস্য গতস্য পন্থা, এগুলো ভাবুন মায়েরা। শুধু কীর্তন দেবেন না, কীর্তন শুনবেন না। আজ আমরা কীর্তন করছি সারা ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা পর্যন্ত গান করতে গেছি আমি, সৌভাগ্য হয়েছে। কিন্তু কিছু কিছু পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গায় হরিনামে মাইক বন্ধ করতে হচ্ছে, শুরু হয়ে গেল। অতএব এমন কিছু করুন যাতে নিজের ধর্মটাকে নিজেরা রক্ষা করতে পারেন। এটা আমরা বুঝি না, বাঙালি তো এত মূর্খ। বন থেকে 4খানা ব্যাং একটা দাড়ি পাল্লা এক জায়গায় ওজন করা যায়, 4টি ব্যাং বন থেকে তুলে এনে দাড়ি পাল্লা ওজন করা যায়, বসে থাকে চুপ করে। তো 4খানা ব্যাং এক জায়গায় করা যায়, 4খানা হিন্দু এক জায়গায় করা বড় কঠিন। এদের মধ্যে এত ঐক্যহীনতা, আর এই ঐক্যহীনতার জন্যই বিধর্মীরা আঘাত করছে। অনেক অনেক নেতাগোতারাও হিন্দু ধর্মটাকে আঘাত করছে। কেন? ওরা জানে যে এদেরকে কিছু বললে কিছু করার নাই, এদের মধ্যে একতাই নাই। বুঝে নিয়েছে সবাই, আমাদের দুর্বলতা বুঝে নিয়েছে। অতএব এই জন্য তো আঘাতটা খাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভু মশাল ধরিয়ে কাজীকে শাসন করেছিলেন, শুধু প্রেম দেখাননি। মহাপ্রভু প্রেমের ঠাকুর ছিলেন, কিন্তু প্রেম দেখাননি, মশাল ধরিয়ে কাজীকে শাসন করেছিলেন, খোল ভেঙেছিল। অতএব দুটি বাহু তুলে হরি বলতে গেলে আমাদের লজ্জা হয়। তাই আপনাদের চরণে হাত দিয়ে বলবো, সবাই একটা হাত তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে। খুব ভালো, এরকম হাত তুলবেন। ওই ওদের জন্য হাত তুলে লাভ হবে না, কি হবে তুলে? ওই তো হচ্ছে দেখছেন। ভগবানের জন্য তুলুন, তাতে আপনার মঙ্গল হবে। আপনি জগৎ থেকে চলে যাওয়ার পরে আপনার আত্মার মঙ্গল হবে। কিন্তু নেতাগোতার জন্য হাত তুললে তার মঙ্গল হবে, আপনার আরো অমঙ্গল হবে। কেন? আপনি খুন হবেন, আপনার ভাই ভাইপো খুন হবে, নেতা কিন্তু এক জায়গায় বসে চা খাবে। এটা সাবধান। তাই ওই দল না করে আমার সাধুর দল করুন, বৈষ্ণবের দল করুন, গৌর গোবিন্দের দল করুন, তাতে অনেক কাজ দেখা দেবে। তাই বলবো মা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশনিয়া অসত্যকে সত্য করে মানে, কবে নিতাইয়ের করুণা হবে। কৃষ্ণ পাবে নিতাইয়ের করুণা হবে। হ্যালো হ্যালো বন্ধ হয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণ
চরণ দুখানি ধরণীতে চরণ দুখানি হৃদয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য গাই পদ সদা করি সদাই সাধন করি বড় দুঃখী নিতাই মনে কর সুখী রাঘরাম চরণের চরণ ছাড়া করো না আমার চরণ ছাড়া করো আমার এই করুণা চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো আমার এই হরিদাই গৌর হরিবা চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না চরণ ছাড়া তাহলে এই যে কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এলেন আস্তে 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 এই মেয়ে কথা নয় গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হয়ে এসেছেন ইনি কৃষ্ণ ছিলেন একটুখানি বলি এনেকে আনলেন কে গৌরাঙ্গের প্রবর্তক ঠাকুরটাকে তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই একটু শুনবেন এর মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে একটু বলি আমি অদ্বৈত আচার্য গোসাই এই অদ্বৈত আচার্যের আরেক নাম ছিল সীতানাথ সীতা ঠাকুর রানীর স্বামী ছিলেন অদ্বৈত তাইতে সীতানাথ ছিলেন আস্তে আস্তে এই সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই দিবানিশি তুলসীর পত্র আর চোখের জল আর গঙ্গার জল একত্র মিশ্রিত করে যাদবায় মাধবায় কেশবায় নম বলে চোখের জলে ভগবানকে আহ্বান করে একেবারে গোলক বৈকুণ্ঠ থেকে শ্রীধাম নবদ্বীপে ভগবানকে এনেছেন এই অদ্বৈত আচার্যটা কে ইনি হলেন সদাশিব মহাবিষ্ণু অবতার রাধে রাধে আস্তে 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 যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো ভাদ্র মাসে ভীষণ দুর্যোগ অবস্থায় বসুদেব মাথায় করে নন্দালয়ে যে রেখে এলেন একটু খেয়াল করেন যখন নন্দালয়ে রেখে এলেন অনেকে বলবেন যে কৃষ্ণ জনি সম্ভব মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভুল তিনি অজনী সম্ভব তিনি কোনো ঔরসে আসেননি তিনি অব্যয় অক্ষয় অবিনিশ্বর তার জন্ম হয় না মৃত্যু হয় না এটা সত্য কিন্তু দেখুন অনেকে বলছেন হ্যাঁ ওই যে ওই জায়গায় জন্মিয়েছেন না এর কিছু বিজ্ঞান ভিত্তিক যুক্তি আমি আপনাদের দিচ্ছি যারা বলছেন নিশ্চয় মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যখন কংস জেনেছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার জীবন হত্যা হবে তখন রাগান্বিত হয়েছিল কেশ স্পর্শ করেছিলেন বোনকে বোন কেশ মানে চুল ধরেছিল খড়গ দিয়ে তাকে হত্যা করবে বসুদেব বলেছিলেন খুব সত্যভ্রষ্ট ছিল আহা এই সত্য জ্ঞানী ছিলেন বসুদেব এই সত্য জ্ঞানী বসুদেব কথা দিয়েছিলেন কংসকে আমি কথা দিচ্ছি ওর যতবার সন্তান হবে ততবারই সন্তান আমি তোমাকে দিয়ে দেব ছখানা পুত্র ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে বলরাম এসেছিলেন খেয়াল করুন বলরাম দেবকীর কাছে আসেননি রোহিণীর কাছে এসেছিলেন তা ছখানা পুত্র মানে কি এই রক্ত মাংসে তৈরি করা না ছটা পুত্র মানে কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য মোহ
এই 6টা রিপু যতদিন ধ্বংস না হয় ততদিন তার গৃহে শ্রীকৃষ্ণের জন্ম হয় না। এগুলো খুব আধ্যাত্মিক চিন্তার বিষয়, ভাববেন। আপনারা মন দিয়ে শুনবেন। সামনে ইউটিউব সিট করে রাখলে গান হয়, এই ইউটিউব গুলোকে ডান বাইরে বসাতে হয়। সামনে খাড়া করে রেখেছো, কারা করে এসব? এগুলো হবে না, সাইডে বসাবে ইউটিউব গুলো, গান করতে কষ্ট হয়, এগুলো কমিটিকে দেখতে হয়। যাই হোক, আপনাদের দেখতে আমার অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়। হরে কৃষ্ণ, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এই জন্য ইউটিউব গুলো সাইডে বসানো ভালো, তাতে ভক্তদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয় গান করতে। ভক্তরা বসে আছেন পিছনে, যা বসানো হয়ে গেছে এখন তো সরানো যাবে না, যন্ত্রপাতির ব্যাপার, একটু আস্বাদন করুন যা হওয়ার হয়েছে। একটু শুনুন মা, তাহলে মন দিয়ে শুনবেন। অনেক অনেক কীর্তনীয়রা ভুল ব্যাখ্যা করছে। হিন্দু ধর্ম, আমি বলেছিলাম হিন্দু ধর্মের শত্রু কিন্তু বিধর্মীরা নয়, হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই। হ্যাঁ, এটা সত্য, 100% শিওর। আস্তে আস্তে কেন? এই হিন্দু ধর্মকে গ্রহণ করছেন কোটি কোটি খ্রিস্টান ধর্মের ব্যক্তি। আস্তে, ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, ইন্দোনেশিয়া, খেয়াল করুন, এখান থেকে কয়েক সপ্তাহ আগে পৃথিবীতে সর্ববৃহত্তম মুসলমানি দেশ, সেখানে 700 কোটি টাকা দিয়ে একটা হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যে উদ্বোধন করে এসেছেন, আপনারা কাগজে পড়েছেন, টিভিতে দেখেছেন। মুসলমানি দেশ, এই যে সেখানে হিন্দু মন্দির তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা, সাহেবরা স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে চৈতন্য তিলক রেখে জপের মালা জপ করছে। তারা বিদেশি খ্রিস্টান। আর আমাদের হিন্দু পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ বিহেয়া হিন্দু আছে, তারা স্বধর্মকে ত্যাগ করে, অনেক অনেক মেয়ে ছেলে আছে, নির্লজ্জ মেয়ে ছেলে, তারা ঘরের মধ্যে যিশু খ্রিস্টানকে পূজা করছে। তাহলে শত্রু কারা? হিন্দু ধর্মের শত্রু বিধর্মীরা নয়, হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তারা হিন্দু ধর্ম গ্রহণ করছে। আর পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু, তারা ঘরে ঘরে যিশু খ্রিস্টানকে পূজা করছে। রাধে রাধে। এত বড় নির্লজ্জ জাত পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তাই সারা বিশ্ব যে ধর্মটাকে সম্মান জানিয়েছেন, বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দিয়ে যে বলেছিলেন, গর্বের সাথে বলো আমি হিন্দু। জানেন, বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মা কে? বলুন তো, ধর্মের মা বাবা কে? ধর্মের মা বাবার নাম কি? পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মা বাবার নাম কি? একটা নাম, সেটা হলো সনাতনী আর সনাতন। এই সনাতন ধর্ম আর সনাতনী হলো সমস্ত ধর্মের বাবা মা। এটা বলেছিলেন বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দিয়ে। আস্তে বিশ্বের আসনে যে হিন্দু ধর্ম সম্মান পেল, সবাই এক বাক্যে মেনে নিয়েছিলেন। সেই খ্রিস্টানরা বিবেকানন্দের কাছে দাসখত লিখে দিয়েছিলেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ভগ্নী নিবেদিতা এসে স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে বিবেকানন্দকে সেবা করেছিলেন। তাহলে বিদেশিরা ভগবানের নাম করছে, হিন্দু ধর্ম গ্রহণ করছে, আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ বিহেয়া জাতি হিন্দু, তারা ঘরে ঘরে যিশু খ্রিস্টানকে পূজা করছে। এর মতো দুর্ভাগ্য আর হতে পারে না রে মা। তাই বলি শোনো, খুব সাবধান। ভগবান কৃষ্ণের কোনো জন্ম হয়নি, তাহলে এলো কি করে? এবার যুক্তি দিই। আজ সকাল 6:10 সূর্য উদয় হয়েছে, তাই তো? তাহলে আপনি কি বলবেন আজকে সকাল 6টার সময় সূর্যের জন্ম হয়েছে? বলুন, হবে কি? সূর্য ছিল, অস্তচলগামী হয়ে গিয়েছে, আবার উদিত হয়েছে।
সূর্যের জন্ম হয় না, মৃত্যু হয় না, উদিত হয় আবার মুদিত হয়। তেমনি ভগবান মরে না, জন্মায় না, উদিত হয় মুদিত হয়। এগুলো ভাবুন। চোখে দেখলেও অনেক কিছু সত্য হয় না। যেমন চোখে দেখলে সত্য হয় না কেমন? আপনি এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, দেখুন আকাশটা জয়নগরে নেমে গিয়েছে। আপনি জয়নগরে যেয়ে দাঁড়ান, দেখবেন আকাশ লক্ষ্মীকান্তপুর নেমে গিয়েছে। লক্ষ্মীকান্তপুর যান, যে দেখুন আকাশ ডায়মন্ড হারবার নেমে গিয়েছে, কিন্তু কোথাও নামেনি। আকাশ আকাশের জায়গায় আছে। তেমনি আমরা জানি ভগবানের অমুক জায়গায় জন্ম হয়েছে না, উনি ছিলেন, আছেন, থাকবেন অব্যয় অক্ষয় অবিনশ্বর। ঈশ্বর তত্ত্ব বোঝা বড় কঠিন। মূর্খ ব্যক্তি যারা ঈশ্বর তত্ত্ব বোঝে না তারা। তাই মায়েরা, এ খোকা, ও ভগবান রে, এরা কারা বল দেখিনি? বাবা কানে আসছে কথা। তাহলে বিষয় কেমন? মহাজনস্য গতস্য পন্থা। মা ভাবুন, এইবার যখন বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যে রেখে দিলেন নন্দ রাজার কাছে, ঘরে যশোদার কাছে, আস্তে 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 এইবার যত দেব দেবী ভগবান কৃষ্ণকে দেখতে গেছেন, দেব দেবী তো জানে যে যশোদার ঘরে কে আছে, দেখতে গিয়েছে। মা যশোদা তো জানে না, নন্দ রাজা তো জানে না, গোপ গোপী তো জানে না যে আমার গোপাল ভগবান। তাই সদল বলে গিয়েছে, সপরিবারে গিয়েছেন শিব পঞ্চানন, বুঝলেন? দুর্গা দুর্গতি নাশিনী সবাইকে নিয়ে গেছেন। লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইকে নিয়ে শিব গেছেন কৃষ্ণকে দেখতে, মানে গোপালকে দেখতে। আস্তে 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 এইবার নন্দরাজার গেটে যে, তখন তো কলিং বেল ছিল না, এখন কলিং বেল টিপলেই খুলে দিল না, আসে। এখন আবার অনেক অনেক বাড়ির মধ্যে কলিং বেলের সামনে কুকুর পোষা থাকে, লেখা থাকে কুকুর হইতে সাবধান। আমার বাড়ি কুকুরের বাড়ি, মানুষ ঢুকতে পারবে না। আবার অনেক অনেক একটু বড় লোক, দুটো পয়সা বেশি হলে সেই বাড়ির বউ দেখবেন নাইটি পরে কুকুর কোলে করে নিয়ে ঘুরে ঘুরে। কেন? লোককে বলে বেড়ায় আমি কুত্তার মা, আমি কুত্তার মা, আমি কুত্তার মা। এই সর্বনাশ গুলো দেশে হচ্ছে, হাই রে। আচ্ছা যাক, মহাদেব যে কলিং বেল নাই ডাক দিয়েছে, জয় হোক নন্দ রাজার জয় হোক। যশোদা দরজা খুলে দেখলেন যোগী ব্যক্তি একজন দাঁড়িয়েছেন ডম্বুর হাতে, আবার পিছনে সিংহা আছে, মাথায় জটা, জটার উপরে চাঁদ, আস্তে আস্তে আবার বাকছাল পরা, বেশ কায়দা করে একেবারে গায়ে ছাইটাই মাখানো, কানে ধুত্রর ফুল, গলায় আবার বিভিন্ন ব্যাপার। কিন্তু এত জাম, সেদিন মোটে শিব চাঁচ পেল না। দুর্গাকে শিব বলল, আজ এত জাম, সবাই দেখতে এসেছে গোপালকে, চলো আর একদিন আসবো। ব্যাস বাড়ি চলে গেছে। তখন কৃষ্ণের মাত্র 4 দিন বয়স। এই 4 দিন বয়সে শিব একাই বেরিয়ে এসেছে। দুর্গা প্রশ্ন করছে যে কোথায় যাচ্ছে? হোম মিনিস্টার, বলুন তো হোম মিনিস্টার কে? হোম মিনিস্টার কে? বউ বউ, হ্যাঁ তোমরা হোম মিনিস্টার। সত্যি তাই। আরে 4খানা মাথা পড়ে আছে শ্মশানে, বুঝলে? শিয়াল 3খানা মাথা খাচ্ছে, 3টি মাথা খেয়েছে, একটা মাথা খাচ্ছে না। তা একটা শিয়াল আর একটা জিজ্ঞাসা করে, সব 3টি খেলি, এটা খেলি না কেন? বলছে এই 3টে আই বুড়ো, মানে বিয়ে হয়নি, আর ওটা বেটা ছেলের মাথা, ওর বিয়ে হয়েছে, ওর বউ যা চেটে ছেড়ে দিয়েছে তার কিছু নাই, ওই জন্য খাচ্ছি না। তোমাদের বলছি না, কিন্তু শান্তিপুর ভালো, আমাদের দেশের কথা বলছি। শান্তিপুর বলে শান্তির জায়গা একদম। আচ্ছা, অতএব হোম মিনিস্টার দুর্গা দুর্গতি নাশিনী, এই যে কোথায় যাচ্ছ? শিব বলল, ওই যে 4 দিন হয়ে গেল, দেখে আসি গোপালকে, কৃষ্ণ ভগবানকে।
তা তুমি ওই অবস্থায় যাচ্ছ, তো সেন্টিমেন্টের ব্যাপার না? ছি, ওইভাবে গেলে মানুষ দাম দেবে? পোশাকটা ত্যাগ করো। দুর্গা তো জানে যে এই করে আমার সর্বনাশটা করেছে। এই পার্বতীকে যখন বিয়ে হয়েছিল, একটুখানি বলি মা শুনুন, যখন সতী মারা গেল, 51 খণ্ড হলো, আস্তে 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 ধরত, এই 51 খণ্ড যখন হলো, তখন স্ত্রী শূন্য শিব বিষণ্ণ বদনে বসে আছেন। যখন বসেছেন, ওর দুটি ছেলে ছিল, নাম ছিল কি যেন, নন্দী আর কি ভিরিঙ্গি। এরা বলল, বাবা আমাদের মা নাই, আমাদের মা নাই, আমাদের মা নাই। যাদের মা নাই তাদের কি মা নাই? আমাদের মা নাই, মা এনে দাও। শিব বলে, 14 বছর বসে থাকা। পতির নিন্দা শুনে যে সতী দেহত্যাগ করে, এমন সতী মরে গেলে কোন পাষণ্ড বিয়ে করে? এই জায়গায় ছিল উস্তাদ নারদ। উনি এসে সুশ্রুড়ি দিয়েছে, মামা ও মামা, মামা কিরে মামা, বিয়ে যদি না করো অল্প একটুখানি করো। বিয়ের আবার অল্প করে কোন জায়গায়? বিয়ের কথা শুনলে 80 বছরে বুড়ো পর্যন্ত একটু গা ঝাড়া দেয় না? শিব বলল, বেশ, তুই যখন বলছিস আমি বিয়ে করব। আস্তে আস্তে আস্তে, বেশ সাজিয়ে দে। শিব সাজে নিলেন, শ্মশানের ছায় মেখে নিল গায়ে, কানে ধুত্রর ফুল, হাতে গাজার কলকে, একেবারে জটা জটা মাথায় শ্মশানের ছায় মাখা, আর বাকছাল পরা। আপনারা জানেন বাকছাল তো আর বেল্ট ছিল না, এবার সাপ দিয়ে বেল্ট একটু আটকে নিয়েছে, গিট নিয়েছে। নারদ ভাবছে, মামা আজ তোমাকে ধামা বাজাবই, তোমার সম্মান নষ্ট করবো। কি আপনাদের আছে জানা, যে দেশে ঈশানমূল গাছ থাকে সে দেশে চেদি সাপ থাকে না। ঈশানমূলের শিকড় যদি কারোর বাড়ি থাকে, সাপ থাকে না। তাই নারদ ভাবলো, ওর যে শাশুড়ি তো বরণ করবে আগের দিনে, এই যে বৌমা, মা, আগে জামাই বরণ করতো না শাশুড়ি? জামাই নামলে হতো না, এখন আর তার হাত আবার কাঁপিকে ফের। খুব ভালো হচ্ছে। তা শাশুড়ি বরণ করবে। নারদ জানে ওই শাশুড়িকে বলবো ওই কুলোর মধ্যে গোটা 10 ঈশানমূলের শিকড় নিতে। আর ওই জামাই যখন দাঁড়িয়ে থাকবে, বাকশাল পরা আছে, বেল্ট দিয়ে সাজানো আছে, মানে টাইট করা আছে, ওই শাশুড়ি যখন কাছে যাবে, ওই ঈশানমূলের শিকড়ের সাপ গন্ধ পাবে, ও তখন খুলে যাবে, বাকশাল পড়ে যাবে, ঘটনা একটা ঘটে যাবে। নারদ তো শাশুড়িকে বলেছে, শাশুড়ি সাদাসিধে মানুষ, গোটা 50 শিকড় নিয়েছে, নিয়ে মাথায় কুলো নিয়ে জামাই আসছে, দাঁড়িয়ে আছে, বিয়ে হবে। কি আসতে এত সুন্দর সেজে বয় ষাঁড়ের পিঠে উঠে যাচ্ছে, তা উল্টো দিকে বসেছে, বুঝলেন? কি ইউনিক বর রে ভাই। যখন যাচ্ছে, প্রথম গেছে ইন্দ্র, দারুণ দেখতে, ইন্দ্র তো আগে গেছে। শ্বশুর বাড়ির লোকজন ভাবলো, আহ কি দারুণ জামাই আমাদের, কিন্তু তো জানেন ইন্দ্র, আহ কি অপূর্ব জামাই, এত সুন্দর জামাই, দুর্গার ভাগ্যে ঘটলো। তখন ইন্দ্রের দেবতারা বলল, তোমরা যা ভাবছো এটা তোমাদের জামাই নয়, তোমাদের জামাইয়ের চাকর। ওরে বাপরে, তাহলে চাকর যদি এত সুন্দর হয়, জামাই না জানি কত ভালো হবে। এইবার পিছনে যাচ্ছে কামদেব। কামদেব আরো দারুণ দেখতে, একেবারে সুন্দর মদনকে দেখতে। তখন সবাই বলল, আরে বাপরে, জামাই তো আগুনের ফুল করে। তখন বলছে, তোমরা যা ভাবছো এটা সে নয়, তোমাদের জামাইয়ের অফিসের চাকর হচ্ছে এই। তারা ভাবলো, রে বাপরে, অফিসের চাকর যদি হয়, জামাই না জানি কি হবে। এইবার সেই শ্মশানের ছায় মাকা মাল বলে, এই হলো জামাই। শাশুড়ি অজ্ঞান হয়ে যায় প্রায়, যে ডিজাইনের জামাই তো আমি জীবনে দেখি না। গলায় সাপ, ছবল
আপনারা তো বাবার মাথায় জল দিয়ে বলেন, বাবা এরকম বর যেন হয়, এরকম বর পাবেন। যদি আপনার বর 4টে সাপ গলায় নিয়ে শুয়ে পড়ে আপনার কাছে, আপনার ঘুম হবে? আপনি কেবল ঘুম আসছে হবে? বিশাল ব্যাপার। ওই গলায় সাপ আছে, শাশুড়ি দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। না, শিব জিজ্ঞাসা করছে এই মহিলাকে। তখন নারদ বলছে, মামা ওটা তোমার শাশুড়ি। বলে শাশুড়ি আবার কি, বোঝে না। ভালো, এইবার যেই নেমে দাঁড়িয়েছে শালের পিঠ থেকে, তখন নারদ বলছে, যে বুড়ি যাও, যে জামাইকে আরতি করো, মানে বরণ করো। এখন শাশুড়ি যখন আস্তে আস্তে জামার কাছে আসছে, তখন দক্ষিণে বাতাস পেয়ে মাথার সাপ হুড়হুড় করে নেমে বুড়বুড় করে চলে গেছে। আবার যত কাছে আসছে, গলার সাপ হড়হড় করে নেমে বড়বড় করে চলে গেছে। আরো যত কাছে আসছে, বেল্ট পাক খাচ্ছে, বেল্ট। দুর্গা মনে করলো দুর্গতি একটা ঘটবে খারাপ। এত লোকের মাঝখানে পৌরোহিত্য করছে প্রজাপতি ব্রহ্মা, ইন্দ্র ব্রহ্মা, যে ইন্দ্র ব্রহ্মা সবাই যারা, এই যে আমাদের বরযাত্রী, এত লোকের মাঝখানে আমার স্বামী যদি উলঙ্গ হয়ে যাবে, সেন্টিমেন্টের ব্যাপার না। দুর্গা খুব বুদ্ধিমতী ছিলেন। আগের দিনে কেড়ে আঙুল ধরে বিয়ে হতো, এখন কি হয় তা জানি না। এরকম আঙুলে আঙুল ধরা থাকতো, আর এই ওড়না দিয়ে ঢাকা থাকতো। এখন তো মোবাইল ধরে থাকে, তখন আঙুল ধরে থাকতো। তা দুর্গা চিন্তা করছে, বেটা ছেলে মানুষ তো, এত লোকের মাঝখানে তো বলা যায় না বসে পড়ো, বসো, তাহলে দুর্ঘটনা ঘটলেও কিছু হবে না, বলতে পারছে না। তা দুর্গা ভাবলো, বেটা ছেলে মানুষ 60 বোঝে, আমি একটু কেড়ি আঙুলে টিপ দিয়ে নিচের দিকে টান দিয়ে বলবো বসে পড়ো, বসো বসো। যদি বসে যায় আর বাকশাল যদি খুলে যায়, সম্পূর্ণ ঘটনা ঘটবে না। ব্যাস, এইবার দুর্গা একটা চাপ দিয়ে নিচের দিকে টান দিচ্ছে, বসো। হট সেন্টিমেন্টাল শিব বলে, শালা মেয়ে ছেলে